হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাছের ঝোলের একটা স্পেশাল রেসিপি। আজকে আমি তোমাদেরকে দেখাবো সুন্দরভাবে রুই মাছের ঝোল বানিয়ে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সকলেরই ভালো লাগবে। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। তো চলো রেসিপিটা আমরা শুরু করি। দেখো, মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি অনেকগুলো রুই মাছ, আর রুই মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর এই রুই মাছগুলো আমি ভেজে নেব। দেখো, কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছি। এরপর অপেক্ষা করবো যাতে একদিকটা ভাজা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। কারা কারা মাছ ভাজা কিছু পছন্দ করো আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে। তো চলো এরপর আমরা রান্নাটা শুরু করব। দেখো, কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আমি দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর পড়ে গেল এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপর এটা নাড়াচাড়া করছি কিছুক্ষণ। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো, মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি ধনে আর জিরে বাটা এর মধ্যে দিয়ে দিলাম, যেটা আমি শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। তো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো, মশলার থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল। এরপর দেখো, এই মাছ ভাজাগুলো আমি একটা একটা করে ঝোলটা ফুটলেই ছেড়ে দেব। তো ব্যাস, এরপর ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের রান্নাটা। তো চলো ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিই। তো দেখো, এরপর আমি একটা একটা করে মাছ ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। জলটা কমে এলেই আমি এরপর ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বন্ধুরা, তোমরা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও। সবাই খুব ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো তোমরা।